পিঙ্কু, কাউকে না জিজ্ঞেস করে আজকের এই ম্যাগাজিনের পেজটা কেন তুমি ছিললে? কি হয়েছে নিহার? ম্যাগাজিনেরই তো পেপার ছিঁড়েছে তো কি হয়েছে? এই সামান্য কথা নিয়ে ওর উপর রাগ করছিস কেন? এটা ম্যাগাজিন নয় মা, আমার জীবনের থেকেও বড় এই পেজটা। আর এমনিতেও মা, কারেন্ট ম্যাগাজিন বা নিউজ পেপারের পেজ ছেঁড়া তো ভুল, তাই না মা? তুমি ওকে এই ব্যাপারে কেন প্রশ্রয় দিচ্ছ? একে বোঝানোর জায়গায় তুমি ওকে আদর ভালোবাসা দিয়ে কেন বিগড়ে দিচ্ছ? নিহার একটা পেজই তো ছিঁড়েছে, এভাবে ওকে বলার কি আছে? তুই তো ওকে ভেবে বকছিস যেন ছোটবেলায় তুই কোনদিন পেপারের প্লেন বানাসিনি। বড় বাবা, ডোন্ট ওয়ারি সোনা, জেঠুমনি চলে এসছে তো, তোমাকে আর কেউ বকবে না, ওকে? দাদা, আমি ওকে পেপার ছেঁড়ার জন্য বকিনি, শুধু আজকের পেপারটা ছেঁড়ার জন্য বকেছি। আর ছোটবেলায় আমরাও যখন ভুল করতাম তখন তো আমরাও বকা খেতাম, তাই না? এরও বকা খাওয়া উচিত। যদি ওকে না বকা হয় তাহলে ও শিখবে কি করে? আর তারপর রইল প্লেন বানানোর কথা। এই রইল পেপার, এবার এটা দিয়ে প্লেন, কার, চেয়ার যা বানানোর বানাও তুমি। প্রতীক, তুই বাবা ছেলের মধ্যে না কথা বলিস না। নিহার যেটা বলছে ঠিকই বলছে। কেন ঠাকুমা, আমার কি কোনো অধিকার নেই? আমার বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না, তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই। ঋতু এইসব সহ্য করতে পারবে না, ও ভেঙে পড়বে নিহার, পুরো পরিবারটা ভেঙে পড়বে নিহার। সুইসাইডাল পেশেন্ট এরকম বারবার করার চেষ্টা করতে পারে, আর বারবার ভাগ্য সহায় নাও হতে পারে। যদি দ্বিতীয়বার এরকম হয় তাহলে বাকি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলছিলাম যে আমার ভাইপোর উপরে আছে তো বাবা, পুরো অধিকার আছে, কিন্তু একটা কথা বলি, ছোটখাটো ব্যাপারগুলোতে মাথা ঘামাস না, ভুলে যা। অধিকার দেখানোর যখন এতই শখ, তাহলে সম্পর্কটা গড়ে তোলো, না হলে প্লিজ পিঙ্কুকে এভাবে বিগড়ে যেতে দিও না। রুহি, জুহি, মা রুহি, শম্ভুদা, ট্যাক্সি ডাকো। তুই তাড়াতাড়ি বাড়ি চল, বাড়িতে মা অপেক্ষা করছে। একটা আইসক্রিম খাই চল প্লিজ, খুব গরম লাগছে, মাথাটা কি ঘুরছে। প্লিজ তুই নাটক করিস না, আমিও খাবো আইসক্রিম, চল চল চল। 1 মিনিট। কিন্তু আমার পিগি ব্যাংকে মাত্র 20 টাকা আছে। আমরা দুজনে মিলে একটাই আইসক্রিম খাবো এবারে, তো চল। পিঙ্কু সোনা, বাবা যেমন বকে তেমন ভালো তো বাসে, তাই না? চলো তোমাকে আজকে আইসক্রিম খাওয়াই। থ্যাংক ইউ বাবা। কি হয়েছে? যাদের বাবা থাকে তারা কত লাকি হয়, তাই না? আমার এরকম কেন মনে হচ্ছে যেন রুচিতা আমার আশেপাশেই আছে। কি হলো নিহার? কিছু না মা, শুধু এমনি আর কি। আমার এরকম আলাদা অনুভূতি কেন হচ্ছে? বাবা চলো না, আইসক্রিম খাবো তো। হ্যাঁ
হ্যাঁ, যদি আমাদেরও বাবা থাকতো আমরাও কত লাকি হতাম, তাই না? তো কোনো ব্যাপার না। কিন্তু তোর কাছে তোর বড় দিদি আছে তো, দিদি তোকে আইসক্রিম খাওয়াবে। শুধু 2 মিনিটেরই বড় তুই। বড় মানে বড়। চল, আইসক্রিম আমাদের ওয়েট করছে। হ্যাঁ, চল চল। পিঙ্কু শোনা, আমার একটা ইম্পর্টেন্ট কল এসছে, তুমি আইসক্রিম চুজ করো, বাবা এক্ষুনি আসছে। তুই 20 টাকার মধ্যে 10 টাকার আইসক্রিম খা, আমি 10 টাকার কটন ক্যান্ডি খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি ফিরিস, বাড়িতেও যেতে হবে। আঙ্কেল, একটা 10 টাকার বাটারস্কচ আইসক্রিম দাও তো। আমাকে আগে দাও আঙ্কেল। এটা আমার আইসক্রিম, তুমি অন্য আইসক্রিম নাও। এটা তো একটাই বাটারস্কচ আইসক্রিম পড়েছিল, আর তো নেই আমার কাছে। তাহলে এটা আমিই খাবো। কিন্তু এটা আমার বোনের ফেভারিট, ও খাবে। প্রথমে আমি এসেছি, তাই আমিই নেব। না, আমাকে দাও, আমি খাবো। এই মেয়ে, শোনোনি আমার নাতি কি বলেছে? ও ওই আইসক্রিমটা চায়। শুনুন দাদা, আমার নাতিকে আইসক্রিমটা দিন, আমি তার জন্য দ্বিগুণ টাকা দেব। এই আইসক্রিম আমার নাতিই খাবে। ইয়েস ঠাম্মা, কেমন মজা। বাবা পিঙ্কু, আমি পার্স আনতে ভুলে গেছি, তুই এখানেই দাঁড়া। হ্যাঁ, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। ঠিক আছে ঠাম্মা। আঙ্কেল, আমাকে একটা ভ্যানিলা আইসক্রিম দাও। তুমি ঠিক আছো তো? তুই আমাকে পাথর ছুঁড়ে কেন মারলি? আমি তোমায় ফেলিনি। তুই রেখেছিস পাথরটা, পাথরটা তুই রেখেছিস, আমি জানি, যাতে আমি পড়ে যাই আর তুই আমার বাটারস্কচ আইসক্রিমটা নিতে পারিস। করিনি, তুমি মিথ্যা কথা বলো না। তুই আমার আইসক্রিম ফেলে দিলি। আর ফেলবি বল? আমার মুখে আইসক্রিম কেন লাগালে? বললাম না আমি কিছু করিনি। মিথ্যাবাদী কোথাকারের, এক্ষুনি তোকে ঠাম্মাকে দিয়ে বকা খাওয়াবো, আর তোর এই ঝুটি দুটোকে কাচ কাচ করে কেটে দেবে। আমার বোনকেও মারছে, ওকে তো আমি। ঠাম্মা, ই বাবা, বুড়ি আন্টিটা লেগে গেল। কে করেছে এটা? কে করেছে এটা? আরে কে ফেলেছে আমার উপর নোংরা? সামনে এসো। এই মেয়েটা আমার উপর নোংরা ফেলেছে। হ্যাঁ ঠাম্মা, ওই তোমার দিকে ময়লা ছুঁড়েছে। আন্টি, সত্যি আমি কিচ্ছু করিনি। তাও যদি আপনার মনে হয় আমি কিছু করেছি, তো আই এম সো সরি। সরি বলছে? তোকে আমি মজা দেখাচ্ছি। আমার নাতির আইসক্রিম ফেলে দিয়েছিস, আমার উপর নোংরা ফেললি, তোকে আমি ছাড়বই না। কোথায় তোর বাবা মা? ডাক তাদের, এক্ষুনি তোর নামে নালিশ করব। ঠাম্মা, এবারে ওকে দুটো চড়ও মারো, নিজেকে খুব ওভার স্মার্ট মনে করে, তুমি ওকে মজা দেখাও। থপ্পড় তো মারাই উচিত তোকে। দেখতে ওই ছিঁড়ি, তার উপর এত অসভ্যতা। তোর বাবা মা তোকে শেখায়নি? কিভাবে মানুষ করেছে তোকে? ব্যাস আন্টি, আমার বোনের চুল ছেড়ে দাও আন্টি। বোন? আরে বাবা, বুড়ি আন্টি, আমার বোনের চুল ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু আমি তোমাকে কামড়ে দেব। কি বললি তুই?
তুইও ওর মতোই অসভ্য? তোর মা তোকে কিছু শিখিয়েছে? তো বলছি চুল ছেড়ে দাও, নাহলে আমি কামড়ে দেব। বাপরে বাপ, দুটো বোনই কি চতুর, দুটোই একেবারে ধানি লঙ্কা। চল জুই, আন্টিকে সরি বলি আর এখান থেকে চলে যাই। কিসের সরি? তুই কোনো ভুল করেছিস বুঝি? না। তাহলে সরি কেন বল? মা বলে মনে নেই? অন্যায় করবে না, অন্যায় মানবে না, আর অন্যায় সহ্যও করবে না। এই ছেলেটা তোর সাথে মারপিট করেছে, ও তোর মুখে আইসক্রিম লাগিয়েছে, তাহলে সরি ওই বলবে, আমরা কেন বলবো? আচ্ছা, তোদের মা তো তোদের এইটা শিখিয়েছে, কিন্তু শেখায়নি যে মেয়েদের এত পটর পটর করে কথা বলতে নেই, মেয়েদের মতো থাকতে শেখায়নি তোদের মা? আমি কি করেছি? যেটা হয়েছে সেটাই তো আমি বললাম, তাহলে তুমি আমাদের কেন বকছো? কাঁচির মতো মুখ চলে দেখছি এই মেয়েটার। এই মেয়েটাকে তো আমি... মা, নিহার, ওদের বেশি পক্ষপাতিত্ব করিস না, খুব দুষ্টু আর বদমাশ মেয়ে দুটো। এক সেকেন্ড মা। বাবু, মুখে আইসক্রিম লেগে আছে, এ নাও পুছে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। নিহার, তুই ওদের মুখ দেখে ভুলিস না, খুব সাংঘাতিক মেয়ে দুটো। এনাফ মা। আরে ছোট্ট বাচ্চা এরা, তোমার পিঙ্কুর থেকেও কম বয়সী এরা, তুমি এদের উপর হাত তুলতে যাচ্ছ? আরে সবাই তোমাকেই দেখছে, ফালতু ঝামেলা করছো এখানে। নিহার বাবা, তুই জানিস না এই দুটো মেয়ে আমার সাথে আর পিঙ্কুর সাথে কি করেছে? পিঙ্কুর আইসক্রিম ফেলে দিয়েছে। যাই করুক ওরা মা, কিন্তু ওদের গায়ে হাত তোলাটা ভুল। পিঙ্কু তো এত বদমাশি করে, কই ওর ওপর তো হাত তোলো না তুমি? আজ অন্যের বাচ্চার ওপর তুমি হাত তুলতে যাচ্ছ, এটা ভুল মা। বাবা, ও আমার আইসক্রিম ফেলে দিয়েছে আর ঠাম্মার দিকে নোংরাও ছুঁড়েছে। আমার তো এই মোটুটার উপর নোংরাগুলো ফেলা উচিত ছিল। যাই হোক, তোমরা তো নিজেদের ভুলটা স্বীকার করেছো, ভালো কথা এটা। এমনিতেই কি সত্যি আইসক্রিম তুমিই ফেলেছিলে? না আঙ্কেল, আমি কিছু করিনি, ঘনশ্যামের দিব্যি। ভগবানের দিব্যি, আমি এটা করিনি নিহার বাবু। আঙ্কেল, ওই ছেলেটা আর এই বুড়ি আন্টিটা আমার বোনের চুল টানছিল। বাবু, বড়দের ব্যাপারে এরকম বলতে নেই, আর কারোর চেহারা নিয়ে এরকম মজা করতে নেই। তাহলে ওই আন্টিটা আমার বোনের মুখ দেখে কেন মজা করছিল? মা, তুমি পিঙ্কুকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি অন্য আইসক্রিম নিয়ে আসছি। চল বাবা, চল। পিঙ্কুর তরফ থেকে আই এম সরি। ইটস ওকে, তুমি অনেক খুব ভালো বাবা। পিঙ্কু কিন্তু খুব লাকি যে তুমি ওর বাবা। তোমাদের দেখে একজনের কথা মনে পড়ে যাচ্ছে। এ বাবা, তোমার আইসক্রিমটা তো পড়ে গেছে। দাঁড়াও, আমি তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছি, ঠিক আছে? না না আঙ্কেল, চাই না। কিন্তু আমার বাটারস্কচ আইসক্রিম চাই, আর ওর চকলেট। তোমাকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমিও এরকমই বদমাশি করতাম। এক্ষুনি নিয়ে আসছি। দুটো আইসক্রিম দিন না। এ নাও। থ্যাংক ইউ আঙ্কেল। তোমাদের পেরেন্টস তোমাদের সাথে নেই? আঙ্কেল, আমাদের বাড়ির সামনেই আছে, এবার আমরা আসি। বাই বাই আঙ্কেল। ওই আঙ্কেল কত ভালো
ছিল না? হ্যাঁ, আর স্মার্টও, আর একদম সুপার হিরোদের মতো। আমাদের বাবা নেই, কিন্তু যদি থাকতো তাহলে এমনই হতো। এটা তো আমার মতো ব্রেসলেট, কিন্তু এই লেটারগুলোর মানেটা কি? আমার লাইফে আর দিয়ে তো শুধু একটাই ওয়ার্ড আছে, আমার রুচিতা। আরে আঙ্কেলের রুমাল তো আমার কাছে রয়ে গেল, আমি গিয়ে দিয়ে আসি বরং। রুহি, জুহি, এই ব্রেসলেটটা ফেরত দিয়ে দিই। কোথায় চলে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। তোমরা দুজন তো আমার প্রাণ বের করে দিয়েছিলে। আমি বলেছিলাম না বাইরে বেরোতে না, তাহলে কেন বেরোলে বাইরে? জানো দিদা তো বাড়িতে চিন্তায় পাগল হয়ে মা, যাচ্ছে। তোমার জন্য ফটো ফ্রেম বানাচ্ছিলাম। তোমার ছবি ম্যাগাজিনে রয়েছে না, ওটাই ফ্রেম করব ভাবছিলাম। এই দেখো। চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, ঠিক আছে? এই নাও। চলো। বাচ্চারা, এবার এই ব্রেসলেটটা কি করে ফেরত দেবো? কি? ওই বাচ্চাটার ঠাম্মা তোমাদেরকে বকেছে আর তোমার চুল ধরে টেনে আছে? তোমরা দুজন না, একদম আমার কথা শোনো না। আমি কতবার বারণ করলাম যেতে না, তাহলে কেন গেলে? তোমাদের কিছু হলে আমার কি হতো? আমি কি করতাম? কিন্তু কথাটা হলো আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু হয়নি। হ্যাঁ, ওই আঙ্কেল আমাদেরকে সুপারম্যানের মতো বাঁচিয়েছিল। উনি খুব ভালো, কিন্তু ওনার রুমাল আমার কাছে রয়ে গেছে। এই দেখো। এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? এবার আপনার যত খুশি রুমাল হারান। হাই, 6 বছর ধরে তোমার সাথে কথা বলছি, আর তুমি জানো আজ আমার দুটো মিষ্টি বাচ্চার সাথে দেখা হয়েছে। আর একজন তো পুরো তোমার মতো দেখতে, তোমার মতো চশমা, তোমার মতো গায়ের রং, আর কথাও কিন্তু তোমার মতোই বলে। ওকে দেখে না তোমার কথা মনে পড়ে গেল। মা, তুমি কোথায় হারিয়ে গেলে? মনে হচ্ছে আঙ্কেলের নাম এন দিয়ে স্টার্ট। হতে পারে। ভালো হতো যদি আমিও তোমাদের আঙ্কেলকে দেখতে পেতাম, তাহলে থ্যাংক ইউ বলে দিতাম। কোনো ব্যাপার না মা, ঘনশ্যাম চাইলে তোমার সাথে তাড়াতাড়ি দেখা হবে। ভগবানের খুব বড় ভক্ত ছিল।
সত্যি বলছি, তোমার থেকে কিউট যদি আর কেউ থাকে না, তো সেটা কিন্তু ওই হবে। আর হ্যাঁ, অন্য মেয়েটা, ও তো পুরো আমারই কার্বন কপি, একদম আমার মতো ঠোঁট কাটা আর বদমাইশ, যেরকম আমি ছোটবেলায় ছিলাম। তাহলে ওই আন্টিটা আমার বোনের মুখ দেখে মজা কেন করলো? রুচিতা, আজকে যদি তুমি এখানে থাকতে না, তো আমাদেরও এরকম একটা কিউট বাচ্চা। সোনা, তোমার ব্রেসলেটটা কোথায়? কে জানে কোথায় পড়ে গেছে। নিশ্চয়ই ওই আইসক্রিম আঙ্কেলের কাছেই থেকে গেছে। ছাড়ো, ওর ব্রেসলেটটা পড়ে গেছে। দেখো, যেরকম আমাদের ব্রেসলেটটা ছিল ঠিক সেরকমই দেখো। রুচিতা আর নেহার তো আলাদা হয়ে গেছে, শুধু এই ব্রেসলেটে আর যে যেন কখন আলাদা না হয়। আই উইশ। সরি মা। কোনো ব্যাপার না মা, কিন্তু পরের বার থেকে নিজের জিনিসের খেয়াল রাখবে, কেমন? ওকে মা। এবার চলো তাড়াতাড়ি করে খাবারটা ফিনিশ করো, একটা ভাতও যেন প্লেটে না থাকে, কারণ অন্যের খাবারের অপমান করা খুব খারাপ। ঠিক তাই, গুড গার্লস। অ্যান্ড আই জাস্ট হোপ যেন মেয়েটাকে আমি পেয়ে যাই, যাতে ওকে আমি এই ব্রেসলেটটা ফেরত দিতে পারি। আমি ওই রুমালটা ধুয়ে রেখে দিই, কে জানে কখনো কোথাও যদি আঙ্কেলটার সাথে দেখা হয়ে যায়। এমন মনে হচ্ছে যেন আমার নিহার বাবুই ছিলেন। হ্যালো ব্যানার্জি বাবু, আপনি তো জানেন আমি এখন যোধপুরে আছি, আমার বাবার বাড়িটা বিক্রি করতে এসেছি। আমাকে খুব তাড়াতাড়ি ফিরেও যেতে হবে, আমি বেশি দিন এখানে থাকতে চাই না, তাই প্লিজ আপনি বাড়িটার ডিল যত তাড়াতাড়ি সম্ভব করে দিন। আমি এই শহরের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ম্যাডাম, একদিনের সময় দিন, আমি ডিলটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব করে দিন প্লিজ। মা, মা দেখো আমার ফটো ফ্রেম কমপ্লিট হয়ে গেছে। আরে বাহ, এটা তো কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রুহি জুহি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তাড়াতাড়ি গিয়ে রেডি হয় নাও, কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে। মন্দিরে কেন? বড় ঠাম্মার শরীরটা একটু খারাপ হয়েছে হঠাৎ, তাই আমরা ওনার জন্য প্রে করব যাতে আমাদের বড় ঠাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ওকে মা। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, দেখবে বড় দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভগবান, আমি আমার সন্তানদের বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি। আমি জানি নিহার বাবু এই শহরেই থাকেন। আপনি প্লিজ আমার অতীতের ছায়া আমার বর্তমানের ওপর পড়তে দেবেন না, নইলে আমি আমার মেয়েদের আর নিহার বাবুকে কি উত্তর দেব? ভগবানের মন্দির? হ্যাঁ বাবা, ঘনশ্যামের মন্দির। কালকে জানিস ওই দুষ্ট মেয়ে দুটোর জন্য পিঙ্কুর কত জোরে লেগেছে হাতে, দেখেছিস? এসব ছোটখাটো আঘাত তো বাচ্চাদের লাগতেই থাকে, তার জন্য মন্দিরে যাবে? আজকে ছোট লেগেছে, কালকে বড় যদি লেগে যায়। ঠাকুরমশাই বলেছেন যে পিঙ্কুকে ওর বাবা মার সঙ্গে নিয়ে চলে এসো, পুজো দিয়ে দেবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। সেই জন্য নিহার, তুই, দিশা, আমি আর পিঙ্কু মন্দিরে যাব পুজো দিতে, ব্যাস। আমিও যাব মা, অনেকদিন হয়ে গেছে আমিও মন্দিরে যাইনি, তাহলে আমারও একটু দর্শন করা হয়ে যাবে। আরে প্রতীক, তুমি কি করে যাবে? আজ তো প্রিয়ার স্কুলে ওর পেরেন্ট টিচার মিটিং আছে, আর তাছাড়াও তোমার যাওয়ারই বা এত দরকার কিসের? তুমি তো প্রিয়ার বাবা, তাই না? পিঙ্কুর বাবা তো হলো নিহার, ও সামলে নেবে। ও হ্যাঁ, আমি তো বলেই গিয়েছিলাম। হ্যাঁ প্রতীক, তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই চলে যাস পেরেন্টস মিটিংয়ে। নিহার, নিহার, হ্যাঁ বাবা। এই মহেশ্বরীদের প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করছো তো? হ্যাঁ। আজ হলো এর ডেডলাইন। এখন অবধি একটাও ডিজাইন সাবমিট করা হয়নি। এই প্রজেক্টে যদি কোনো রকম লোকসান হয়
তাহলে সেটা তোমার মাইনে থেকে কাটবো আমি। আর এইভাবে যদি ব্যবসায় বারবার লোকসান হয় তাহলে তোমাকে চাকরি থেকেও আমি বরখাস্ত করব। তোমার থেকে ভালো কাজ তো আমাদের অফিসের ক্লার্করা করে। স্যার, লাস্ট মোমেন্টে ক্লায়েন্ট কিছু ডিজাইনের চেঞ্জেস করেছে, এই জন্য ডেডলাইনের ডেট চেঞ্জ হয়েছে। পরের সপ্তাহের মধ্যে প্রজেক্ট সাবমিট হয়ে যাবে। মা, আমি রেডি হয়ে আসছি। পিঙ্কুবাবু, তুমিও চলো। 6 বছর হয়ে গেল প্রতীকের বাবা, তুমি এখনো নিহারের উপর রাগ করে আছো? প্লিজ রাগ ত্যাগ করো। হ্যাঁ নরেশ বাবা, তুই তো পিঙ্কুকে নাতি হিসেবে মেনে নিয়েছিস, তাহলে তুই নিহারকে কেন ক্ষমা করছিস না? কেন ওকে এখনো বিজনেস থেকে দূরে রেখেছিস? অন্য এমপ্লয়িজদের থেকেও বাজে ব্যবহার করিস ওর সঙ্গে। এখন তো ক্ষমা করে দে ওকে, নিজের রক্ত বলে কথা। খুনই তো করেছে মা ও। আমার বিশ্বাসের, আমার সম্মানের, ওর ভুলের জন্য আমার লক্ষ্মীর মতো বৌমা রুচিতা এই বাড়ি ছেড়ে চলে গেছে। যখনই আমি ওকে দেখি তখন আমার মনে হয় রুচিতা আমাকে এসে প্রশ্ন করছে যে বাবা, আপনি আমাকে কেন নিয়ে এসেছিলেন এই বাড়িতে বউ করে? কি অপরাধ ছিল আমার? এমন অন্যায় কেন হলো আমার সঙ্গে? মা, এই প্রশ্নের কি উত্তর দেব রুচিতাকে? না আমি ওকে কোনো উত্তর দিতে পারি, আর না আমি কিছু ভুলতে পারি। যতক্ষণ না রুচিতা নিহারকে ক্ষমা করে দিচ্ছে আমি ওকে ক্ষমা করব না। আমার কাছে নিহার একজন অপরাধী, শুধু একজন অপরাধী। আমি তাহলে বেরোচ্ছি। শান্তি পেয়ে গেছো তুমি? তোমার জন্য নিহার আর রুচিতার সংসারটা ভেঙে গেছে, এবার তুমি অন্যের সংসারেও নজর দিচ্ছ। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? তাহলে শুধু এইটুকু বুঝে নাও যে এই বাড়িতে তোমার একটা সীমা আছে, সেই সীমার মধ্যে থাকলে তোমার ভালোই হবে। এই বাড়িতে জায়গাটা তুমি তোমার সন্তানের জন্য পেয়েছিলে, কিন্তু তুমি তো এখানে এসে পার্মানেন্ট হয়ে থেকে গেলে। কিন্তু বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না তুমি। দিশা, এখানে দাঁড়িয়ে আছো কেন? মন্দিরে যেতে হবে তো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আজকে শান্তি মতো পুজোটা হয়ে যাক। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ঠাকুর মশাই, আজ বিশেষ কিছু আছে? হ্যাঁ, আজকের দিনটা খুব শুভ। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। ওম সুখে থেকো, নিজের মা বাবার মুখ উজ্জ্বল করো। এই নাও প্রসাদ। প্রসাদ। চলো, তোমরা দুজন এখানে চুপচাপ চোখ বন্ধ করে বসে পড়ো। আর যে মন্ত্র আমি তোমাদেরকে শিখিয়েছি সেটা মনে মনে জপ করো, আর বড় ঠাম্মির জন্য প্রে করবে, ঠিক আছে? ওকে মা। ততক্ষণ আমি আমার পুজো করে নি, ঠিক আছে? চোখ বন্ধ করো। ওম ভূর্ভুবঃ। রুহি, ভগবানের ওই মন্ত্রটা যেন কি ছিল? তোর জন্য আমিও মন্ত্র ভুলে না, গেলাম। তুইও ভুলে গেছিস। এবারে কি করব? চুপচাপ এখানে বসে মায়ের পুজো শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। মা
বলেছে যে অন্যের সাহায্য করা উচিত। কিন্তু মা তো এটাও বলেছে যে মন্দিরে চুপচাপ বসে থাকতে। তাহলে তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি ওনাদের সাহায্য করতে। সাবধানে দাদু। চলো দাদু, আমি তোমাকে বাইরে ছেড়ে আসছি। আন্টি আপনি আমার হাতটা ধরুন। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এসো দাদু। তোমরা ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা। কি হলো জুই, তুই ঠিক আছিস তো? না, পায়ে লেগেছে, ব্যথা করছে। আমি এক কাজ করি, এখানে বেঞ্চে বসে থাকি, তুই দাদু দিদাকে ছেড়ে আয়। ঠিক আছে। দিশা, এখান থেকে পুজোর জন্য ফুল নিয়ে নি, তারপর তুমি সামনে থেকে ঘটিতে জল নিয়ে নিও। ঠিক আছে। এসো দাদা। এটা তো কালকে সেই মেয়েটা, খুব লড়াই করছিল না কালকে, আজ ওকে মজা দেখাবো। মা, সাবধানে রাস্তাটা পেরিও। বাবু, তুমি ঠিক আছো তো? আঙ্কেল তুমি? আরে তুমি তুমি এই রাস্তার মাঝখানে কি করছো দাঁড়িয়ে? তোমার যদি কিছু হয়ে যেত তখন কাকে খুঁজছিলে তুমি? মাকে না বাবাকে? পেয়ে গেছি। কে বাবা? না, ওই অটোর আঙ্কেলটা। আঙ্কেল, তুমি এই আঙ্কেল আন্টিটাকে একটু অটোতে তুলে দেবে? আমার বোন একা আছে, আমি ওর কাছে যাবো এবার। দাদা, আপনারা আসুন। আসতে। জানি না কেন এই বাচ্চাগুলোর সাথে একটা আলাদা কানেকশন ফিল হচ্ছে। চারিদিকে কি খুঁজে বেড়াচ্ছিস? যাকে তুই খুঁজে বেড়াচ্ছিস তাকে তুই ভগবানের মন্দিরে পাবি, আর তোর সব প্রশ্নের উত্তর তোর সামনে পরিষ্কার হয়ে যাবে। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয়। এত বছর ধরে ভগবানের কাছে শুধু আমার একটাই প্রশ্ন আছে, কোথায় আমার রচিতা? কেমন আছে ও? আই জাস্ট হোপ যেন একদিন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। এ কেমন অদ্ভুত অনুভূতি ভগবান, এক অদ্ভুত প্রশান্তি আর কেমন ভয় হচ্ছে মনে।
বাবার সঙ্গে কোথাও গেছে, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি পিঙ্কু আর নিহারকে খুঁজছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ দাদা, এগুলো প্যাক করে দিন। কত হচ্ছে? রুহি জুহি কোথায় গেল? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মা তাড়াতাড়ি এসো, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। রুহি শুনুন, আপনারা দুটো ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? না না, আপনারা দেখেছেন নাকি? না, ছোট না। মেয়ে না। এই লোকটাকে জিজ্ঞেস করে। এটা তো জুহির গলা ছিল। আরে ও হ্যালো, এই তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না, আমি একেবারেই ঠিক নেই। দাঁড়া তুই এখানে, তোকে তো এক্ষুনি মাকে দিয়ে বকা খাওয়াবো। হয়েছে মজা? আমি ঠাম্মাকে গিয়ে এক্ষুনি বলবো। বাবা সাবধানে, এক্ষুনি ব্যথা লেগে যেত তোমার। রুহি রুহি, আচ্ছা তোমরা দুজন এখানে কি করছো? আর আমি বলেছিলাম তো বাইরে বেরোতে না। আর জুহি তুমি চিৎকার করছিলে কেন? যে মোটু মতো ছেলেটা দাঁড়িয়ে ছিল না, ও আমার ড্রেসে ক্র্যাকার বেঁধে দিয়েছিল। কি? তুমি ঠিক আছো তো? তোমার ব্যথা লাগেনি তো কোথাও? হ্যাঁ না মা, জুহি সঠিক সময় এসে জল ঢাললো, তাই না হলে আজকে আমি পুড়েই যেতাম। হে ভগবান, ওই বাচ্চাটা তো একটু বেশি দুষ্টু মনে হচ্ছে। এইরকম মজা তো সহ্যই করা যায় না। আর বাজিতে তো কারোর ক্ষতিও হয়ে যেতে পারতো, তুমি পুড়েও যেতে পারতে। আমাকে আজকে ওই বাচ্চাটার প্যারেন্টসদের সাথে কথা বলতেই হবে। কোথায় ও বাচ্চাটা? বলো আমাকে, কোথায় গেছে ও? আমি কথা বলছি, কোথায় গেছে ও? বলো কোথায় ও? ওই দিকে গেছিল মা। চলো তোমরা আমার সাথে চলো, এসো।
আরে কোথায় গেল ওরা সবাই? মা নিহার, কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাদের। আরে বাবা, আমি তো ফুল নিতে গেছিলাম। পিঙ্কু কোথায়? ও তো তোমার সাথে ছিল। আমার সঙ্গে? আরে মা, এই ঘটিটা একটা বাচ্চা নিয়ে চলে গেছে। আরে ঘটির কথা ছাড়ো, গিয়ে পিঙ্কুকে খোঁজো। পিঙ্কু এরকম কি করে হয়েছে? হলো? তোর প্যান্টটা ভিজলো কি করে? কালকের ওই মেয়েটা আমার গায়ে জল ঢেলে দিয়েছে। নিশ্চয়ই তুমি কোনো বদমাশি করেছো। না বাবা, আমি কিচ্ছু করিনি, ওরা ইচ্ছে করে আমার গায়ে জল ঢেলে দিয়েছে। তুইও না নিহার, সব সময় নিজের ছেলের দোষ খুঁজিস। 1 নম্বরের বদমাইশ, দুষ্টু, অসভ্য মেয়ে দুটো। কে জানে কোন বংশের মেয়ে, কে জানে বাবা মা কি শিক্ষা দিয়েছে। মা প্লিজ তুমি এই মন্দিরে কোনো নাটক করো না। আমি ঝগড়া করব না নিহার, কিন্তু কথা তো বলবোই ওর সাথে। তুই যা, গিয়ে ঠাকুরমশাইকে বল যেন পুজো শুরু করে। আমি এক্ষুনি আসছি। এই নাও, আয় পিঙ্কু, চল। আজকে ওই মেয়ে দুটো ওর মজা দেখাবো, ওর সঙ্গে ওর বাবা মারও মজা দেখাবো। চল তাড়াতাড়ি চল। কোথায় ওই বাচ্চাটা? মা, ওই দেখো ছেলেটা, ওর সঙ্গে ওর ঠাম্মাও আছে। তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, আর এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? সুখ, এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার, ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আমার সন্তান, ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আর ওর মায়ের, আমার আর আমার পরিবারের সাথে ওদের ভালোবাসাটা খুবই দরকার। এখন আমাদের কাছে এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। তুমি প্লিজ চলে যাও। মা কিচ্ছু জিজ্ঞেস করবে না, চুপচাপ এখান থেকে বাড়ি চলো ব্যাস। কিন্তু কেন মা, ওর ঠাম্মার সাথে কথা তো বলে নাও। ওর বাবার সাথেও তো দেখা করতে হতো, তাই না? বললাম না কিছু জিজ্ঞেস করবে না, চুপচাপ বাড়ি চলো। ঠাম্মা, ওই দেখো ওরা। হ্যালো, 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 এই যে শুনছেন? হ্যালো। চলো মা, ঠাকুরমশাই ডাকছে। কি অদ্ভুত মা বাচ্চা দুটোর, এতবার ডাকলাম একবারও ঘুরে তাকালো না।